ও মুসলমান থাকে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তো বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আবার বলছেন যে এরকম নামাজ পড়ে না, অলসতা করে, এরা যদি মারা যায় তাহলে মুসলমানের কবরস্থানে আর কবর দেওয়া হবে নাকি হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথা এখন আরবি বিদ্বানগণ বলছে। তার নাম সলাত, তার নাম নামাজ। তা আমি মূল কথা বলি, কি বলতে যাচ্ছি? মূল কথা হলো এই যে সলাত একেবারেই ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। সলাতের উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, এ কথাই ঠিক। এর পরেও সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কি এমন একটা ইবাদত আছে যার নেকি আল্লাহ কিভাবে দিবেন? নিজে দিবেন। সেটা কি? সেটা হলো সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলছেন, মুমিন মুসলমান শোনো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি, ওটা তোমরা কিনে নাও। তো সেইটা কি ইবাদত? সেটা হলো দান। এর পরেও দানের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। পৃথিবীতে একটাই ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, সেটা সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয় কাজ হচ্ছে চাওয়া, চাইলেই খুশি। মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা একবারে বিপরীত। এই লোকটা ধনী মানুষ, বিপদে পড়ে বলেছেন যে ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা কর্জ দেন, একটু মেডিকেলে যাব। তো বলবে যে কি যে করি, এখন তো টাকা পয়সা হাতে নেই। আচ্ছা তুমি যখন বিপদে পড়েছো তো বিকালে আসো। তো বিকালে 5,000 টাকা দিল। তো পরের দিন আবার ভাগনার হাত ভেঙে গেছে, তাই এসেছে। তখন লোকটা বলছে, কিরে তোর জন্য আমি টাকশাল বানিয়ে রেখেছি নাকি? কালকেও এসেছিলে আবার আজকেও এসেছিস যে। এটা হলো মানুষের গতি। আর আপনি আপনার চাওয়া কাজটা আল্লাহকে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। তো মানুষ তো খায় আর পায়খানা করে আর থাকে, মানুষ তো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বড় বড় মোবাইল আছে হাতে, ল্যাংটা মেয়ে নাচে, খুশিতে দিন কাটায়, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে, পশু প্রাণীর মতো। ওই ঘরে ছেলে দেখে ল্যাংটা মেয়ে, এ ঘরে মেয়ে দেখে, ওই ঘরে বাপ দেখে, এ ঘরে মা দেখে। গোটা পরিবেশটা, গোটা পরিবারটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। মানবতা বিদায় নিয়ে আছে, সবাই একই রকম। আল্লাহ বলছেন, বুঝিও এখানে স্টেজে কথা কেন? মা মারা গেলে এখন কথা হবে না? আপনি ব্যক্তিগত কথা বলছেন মানে? অসম্ভব, এটা হতে পারে না। এই ছেলেরা দেখো কোথায় মানুষজন দাঁড়িয়ে আছে, কি গল্প করছে, রক্ষা করো। পরিবেশ কন্ট্রোল করতে না পারলে উঠে চলে যাব। ঠেকা বেঁধেছে আমার, তোমার এখানে কথা বলতে হবে। যাও, পরিবেশ কন্ট্রোল করতে পারবা কিনা দেখো। পিপিলিকা এদিক ওদিক হলে যেন বুঝতে পারো এরকম পরিবেশ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক কষ্ট করে আপনার জন্য আমি এসেছি, আবার অনেক কষ্ট করে গিয়ে ক্লাসের পরে আবার আমি অনেক দূরের পথে যাব ইনশাল্লাহ। আমি এসেছি আপনি কোথাও গল্প করবেন বা বসে থাকবেন, এই ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। ওই নোংরা ন্যাক্কারজনক আচরণ আমি পছন্দ করি না। আমি এসেছি, আপনাকে আমি ভালোবাসি, আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ সামনে কিছুক্ষণ বসে থাকবেন। আমি আপনার জন্য এসেছি, আমার এর পিছনে কোনো উদ্দেশ্য নেই।
আপনি টাকা দিবেন তাই আমার রুজি হবে, আমি আহাল পরিবার আপনার টাকা দিয়ে চালাবো, এরকম হিসেব আমার মাথাতে নেই। আমার বাপের জমি জায়গা যা ভাগে পেয়েছি অতি আমার আরো কয়েক পিঢ়ি চলবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। কাজে আপনার পয়সার নিকটে মাথা নত করতে হবে, এটা আল্লাহ আমাকে এভাবে রাখেনি, কোনোদিন নয়। 90 সাল থেকে মাঠে আছি। আপনাকে আমি খুব সম্মান করি। দোকানপাটে বসে থাকবেন না, কোথাও গল্প করবেন না, অল্পক্ষণ আমাকে কোনো কাজ দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চাইলে খুশি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে চায় না তার উপরে অসন্তুষ্ট, যে চায় না তার উপরে অসন্তুষ্ট। আবার বলছেন যে লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা তার কাছে যত প্রিয় আর দুনিয়াতে কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তাহলে চাওয়া কাজটা তার কাছে খুব বেশি প্রিয়। তো যার কারণে আমি 4টা কথা বলেছি, মনে রাখতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটতে পাবেন না, গল্প করতে পাবেন না, বসে সময় কাটাতে পাবেন না। এটা নোংরা, ন্যাক্কারজনক, ঘৃণিত কাজ, ইতর শ্রেণীর 3rd পার্সন মানুষের কাজ। কেন আপনি দোকানে বসে থাকবেন? ওখানে ল্যাংটা মেয়ে না আছে দোকানে, টিভিতে, আপনি বসে থাকেন, আপনাকে খারাপ লাগে না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? বসে থাকেন কোন শরমে? শরম হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? আপনি যখন বসে আছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তা আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ভালো, তাহলে আপনি কি বলবেন যে আমি ভালো? তো আপনি তো বলতে পারবেন না, আপনার মুখখান ব্যাকা হয়ে যাবে। তো বসে থাকবেন কেন ওখানে? আর ওই দোকানে যাটা ইনকাম হয় সব হারাম। টিভি রেখে দোকানে যত টাকা ইনকাম হয়েছে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। কাজই এটা 90 সাল থেকে মানুষের সামনে আছে। ফতোয়া লিখা, ফতোয়া দেখাই কাজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর একটা কথা মূল্যায়ন করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, ইকরাহুল কালামা বাদাল ইশাই ইকরাহুন নামা ক্বাবলাল ইশাই। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আবার শুনেন, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। মনে থাকবে না? তো আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ, একবারে শক্ত কারফিউ, 10টায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে। পড়ালেখা ব্যতীত এমনি কেউ ঘুমাতে জেগে থাকতে পাবে না, গল্প করতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে। 10টায় ঘুমিয়ে যায় যদি, 5 ঘন্টা ঘুমাই যদি, তাহলে কয়টায় উঠবে? 3টায়। এখন 3টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কিছু বলুক, জামাল শহরে একটি জমি কিনে দাও, একটা ভ্যান কিনে দাও, ভ্যানের ব্যবস্থা করে দাও, ঢাকা শহরে একটু জমির ব্যবস্থা করে, একটা বড় ব্যবস্থা। কি চান? চান কেন? আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য, আপনার কথা শোনার জন্য 7ম আকাশ থেকে এখন 1ম আকাশে নেমে এসেছে। শুধুমাত্র আপনার জন্য আল্লাহ নেমে এসেছেন, শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। আর আপনি এমন নোংরা শ্রেণীর মানুষ যে আপনি ওই বড় মোবাইলে বেটি ছেলে ল্যাংটা দেখতে 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 রাত 3টায় 4টায় ঘুমিয়েছেন। তো আপনি কি উঠে কি বলবেন আল্লাহকে? আপনি তো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর স্ত্রীর মতো, খায় পায়খানা করে দিন কাটায়। এই হলো মানুষ। কিসের মানুষ? চাপানে মৌজের ভাষা তো হলো অমানুষ, মানুষই নয়। মানুষ কাকে বলে? মানুষ যে মানুষ আল্লাহকে কিছু বলতে পারে, মানুষের সাথে ভালোভাবে চলে, দলীয় দাপট দেখে, ক্ষমতা দেখিয়ে কিছু করতে হবে, তার নাম জীবন। জীবনে 1 মিনিট দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, পয়সার ক্ষমতা দেখাবেন না, মান সম্মানের ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট।
নেত্রী দেখে শিক্ষা নেওয়া উচিত। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খাবো, ঢং করে খেতে রাজি না। আসো না, আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।